তারপরে সবকিছু দেখতে দেখতেই সব ইয়ে হয়ে যাবে। এনিওয়ে, গতদিনের লেকচারটা আমি তোমাদেরকে ক্লাসরুমে দিয়ে দিয়েছিলাম। ইনফ্যাক্ট আজকের ক্লাস শেষেও আমি তোমাদের ক্লাস লেকচারটা প্রোভাইড করে দিব। তোমরা কি ক্লাস লেকচারটা দেখেছিলে? প্রবাবলি কেউ কেউ দেখেছো, কেউ কেউ দেখো না, কিন্তু বলছো না, হয়তো হচ্ছে লাগে লজ্জা পাচ্ছ বলতে। এনিওয়ে, আমি ধরে নিচ্ছি সবাই দেখেছো। তো তারপরেও আমি তোমাদেরকে প্রিভিয়াস ডেতে আমরা কি আলাপ করেছিলাম, এটা আমি সবসময় করে থাকি, যে আগের দিনে কি করেছিলাম সেটা আমি 2-4 মিনিট একটু বলবো, তারপরে আমরা নতুন ইয়েতে চলে যাবো। ওকে, লেটস সি। আমরা হচ্ছে লাগে গতদিন যেটা করেছিলাম সেটা হচ্ছে লাগিয়ে ইন্ট্রোডাকশন টু মোবাইল সেলুলার কমিউনিকেশন সিস্টেম। আমরা মোবাইল সেলুলার কমিউনিকেশন সিস্টেমের ইন্ট্রোডাকশন করতে যেয়ে যেই জিনিসটা দেখেছিলাম সেটা হচ্ছে লাগিয়ে আমাদের হচ্ছে লাগিয়ে শুরু করেছিলাম মোবাইল সেলুলার মোবাইল কমিউনিকেশনটা কি, কেন প্রয়োজন করে, এবং হচ্ছে লাগিয়ে এই মুহূর্তে বাংলাদেশের প্রেক্ষাপটটা কত অবস্থানের মধ্যে আছে। কত অবস্থানের মধ্যে আছে সেভাবে বলা হয়নি, বলা হয়েছে যে চায়না হচ্ছে লাগিয়ে পৃথিবীর বৃহত্তর মোবাইল ইউজার্স মধ্যে 1 নম্বর। তারপর হচ্ছে হলে গিয়ে তারপরে আছে ভারত, এবং বাংলাদেশের অবস্থানও আছে। কত নম্বর আছে সেটা আমরা স্ট্যাটিস্টিক্যালি পাইনি, কিন্তু হচ্ছে আমরা দেখিয়েছি যে আমাদের টোটাল যে 4টা এক্সিস্টিং কোম্পানিগুলো আছে তাদের অবস্থান কি, তারা কতজন এই নিয়ে করছে, এইভাবে আমরা দেখেছিলাম। তো তাতে এরপরে দেখেছিলাম হচ্ছে হলে গিয়ে আমরা জেনারেশন গুলো ফিচার গুলো দেখেছিলাম। এই মুহূর্তে আমরা 4G তে আছি, 4G তে পরে আমরা 5G তে যাব। 5G তে হচ্ছে হলে গিয়ে আসলে আমরা যদি হচ্ছে হলে গিয়ে দেখি যে আমরা একটা ভিডিও দিয়ে দেখে বোঝার চেষ্টা করেছিলাম আসলে 4G এবং 5Gর মধ্যে তফাৎটা কি। আমি একজন ইউজার হিসেবে আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে হলে গিয়ে যে 4G এবং 5Gর মধ্যে তফাৎ হচ্ছে হলে গিয়ে এইটা, যে 5Gটা হচ্ছে হলে গিয়ে অনেকটা ল্যাটেন্সি ফ্রি, আর ওয়ারেস 4G তে একটা ল্যাটেন্সি থাকে বলে ডিকসনের সহযোগিতায় আমরা একটা ভিডিও দেখেছিলাম যেখানে 4G টেকনোলজিতে সে হচ্ছে হলে গিয়ে একটা প্র্যাকটিস করছিল। সেখানে দেখেছিলাম যে 4G তে একটা ডিলে থাকে, 5G তে হচ্ছে হলে গিয়ে সেই ল্যাটেন্সি বা ডিলেটা থাকে না। তো সেইখানের ক্ষেত্রে আমরা হচ্ছে লাগিয়ে লাস্ট যেটা করেছিলাম যে 5Gটা হচ্ছে লাগিয়ে করার জন্য মানে যে আসছে, তার আগে হচ্ছে লাগে 4.5G আছে। সেখানে বলছিলাম এই মুহূর্তে 4.5G আমাদের বাংলাদেশের হচ্ছে লাগিয়ে রবি সেটা করছে, ডিমান্ড করছে। তারা 4.5 এবং তাদের নামকরণ করেছে হচ্ছে লাগে LTE অ্যাডভান্স। তো LTE অ্যাডভান্স বা 4.5Gটা কি বলেছে হচ্ছে হচ্ছে লাগে 5G থেকে তার এখনো পিছিয়ে আছে, তাহলে সেই টেকনোলজিকে বোঝা যাচ্ছে 4.5G। সো 5Gটা কি, 5 হচ্ছে লাগে হচ্ছে লাগে একটা বলেছে যে যদি কোনো 5G করতে চাও তাহলে হচ্ছে লাগে তোমাকে হচ্ছে লাগে একটা অ্যালায়েন্সের অ্যাপ্রুভাল করতে হবে। সেটা হচ্ছে লাগে কি নেক্সট নেটওয়ার্কিং পৃথিবীর 4টা বৃহত্তর ইয়ের সহযোগিতায় এটা করেছে, এবং তাদের যে ফিচার গুলো ছিল সেই ফিচার 7টা ফিচার ছিল, সেই 7টা ফিচার মধ্যে ছিল হচ্ছে লাগে এমন হবে টেন্স অফ জিগাবাইটস হতে হবে। তারপরে হচ্ছে ইউজার গুলো এট এ টাইম হচ্ছে যতগুলো একটা প্লেসের মধ্যে যতজন ইউজার আছে সবাই যাতে সিমিলার স্পিড পায়। তারপরে হচ্ছে কি ল্যাটেন্সিটা কম থাকবে, এরকম করে আমরা করে বলেছিলাম যে এই হচ্ছে এনজিএমএন এর রিকোয়ারমেন্টস। যখন তুমি করবে বা বাংলাদেশ হচ্ছে লাগে নেক্সট অক্টোবরে, মানে হচ্ছে কি অক্টোবর 2021 এর হচ্ছে লাগে 5G লঞ্চ করতে চাচ্ছে। লঞ্চ করার আগে তোমার যে হচ্ছে গিয়ে ইগুলো আছে, যে সমস্ত তুমি যে ফ্যাসিলিটিস গুলো নিয়ে অ্যাভেলেবল আছো সেইগুলোকে তোমাকে এনজিএমএন অ্যাপ্রুভাল আসতে হবে। তারপর তুমি নিজেকে হচ্ছে 5G দেওয়ার জন্য তুমি হচ্ছে লাগে কি করতে পারবে, তুমি নিজেকে হচ্ছে লাগে দাবি করতে পারবে, যে তুমি দাবিদার হবে যে হ্যাঁ 5G দিতে সমর্থ। তো অলরেডি 5G হওয়ার জন্য যে স্পেকট্রাম অ্যালোকেশনের জন্য এই হচ্ছে লাগে বিট হয়েছে, এবং সেইখানে ম্যাক্সিমাম এটাই পেয়েছে হচ্ছে লাগে এই হচ্ছে গিয়ে আমাদের দিন পর্যন্ত পড়াশোনা, তার সাথে হচ্ছে লাগে কিছু ইনফরমেশন এডিশন ছিল। তো এই পর্যন্ত তোমাদের কোনো কোয়েরিজ আছে কিনা, যদি না থাকে তাহলে বাবা আমি আজকের দিনের ক্লাস লেকচারটা শুরু করব। আছে কি?
না স্যার, শুরু করতে পারেন। আচ্ছা, ওকে, ফাইন, থ্যাংক ইউ। তাহলে আমরা আজকের দিনের এটা শুরু করি। তা আমি এখানে লেকচারের শেয়ার করছি। জি দেখতে স্যার, দেখা পাচ্ছেন? যাচ্ছে। স্যার দেখা যাচ্ছে। থ্যাংক ইউ। আচ্ছা, আমরা আজকে শুরু করবো হচ্ছে ইন্ট্রোডাকশন টু সেলুলার কনসেপ্ট। আচ্ছা, তা শুরু করার আগে একটু বলে নিই সেলুলার কনসেপ্টটা কি বা কি এর প্রয়োজনীয়তাটা কি। সেটা হচ্ছে কতদিন আমরা বলেছিলাম ইন্ট্রোডাকশন টু দ্য সেলুলার মোবাইল কমিউনিকেশন নিয়ে আমরা অনেক কথাবার্তা বলেছি গত দিন আর কি। সেটা হচ্ছে আর কি ব্যক্তি পর্যায়ে হোক, রাষ্ট্র পর্যায়ে হোক, বা হচ্ছে গিয়ে তোমার হচ্ছে গিয়ে আমরা কথা বলেছিলাম, কিন্তু সেলুলার কনসেপ্ট নিয়ে আমরা কোনো কথা বলিনি। সেলুলার কনসেপ্টটা কি? তার মানে হচ্ছে গিয়ে যে সিস্টেমকে হচ্ছে গিয়ে বা লিমিটেড স্পেকট্রামকে যদি হচ্ছে যদি তুমি হচ্ছে গিয়ে সবার মধ্যে প্রপার ডিস্ট্রিবিউশন করতে চাও, তাহলে সেলের মধ্যে থেকে হবে না, তোমাকে সেলুলার করতে। সেল মানে হচ্ছে গিয়ে একটা সিঙ্গেল, আর সেলুলার মানে হচ্ছে গিয়ে অনেকগুলো সমন্বয়। আচ্ছা, তো এই সমন্বয় করতে হবে কেন? মূল কারণ হচ্ছে, দেখো, মূল কারণ বলছে হচ্ছে ডেভেলপ করেছে এই কারণে যে এইটা যে কনভেনশনাল যে মোবাইল রেডিও সার্ভিসটা আছে, সেটা হচ্ছে গিয়ে কি হচ্ছে রেসপন্সটা হচ্ছে গিয়ে রেসপন্সিভ তার লিমিটেশন ছিল। তার মূল কারণটা কি ছিল? মূল কারণ ছিল হচ্ছে হাই পাওয়ার ট্রান্সমিট করতে হচ্ছে গিয়ে একটা করার জন্য ইনিশিয়াল অ্যালোকেটেড রেঞ্জ স্পেকট্রাম ছিল। তার মানে হচ্ছে গিয়ে কি, আমি একটু পরেই ছবিটা দেখাবো তোমাকে, যে একটা তার মাঝখানে হচ্ছে তোমার ওই এত বড় জায়গাকে যদি তুমি রেডিও স্পেকট্রামের আন্ডারে নিয়ে আসতে পারো, বা আমার যদি সিগন্যালের কাভারেজ যদি বলো, যদি নন টেকনিক্যাল ওয়েতে আমরা যদি বলি কাভারেজ আর রেডিও স্পেকট্রাম এফিশিয়েন্ট রেডিও স্পেকট্রাম অ্যালোকেশন বলা হয়। বা আমরা যদি নন টেকনিক্যাল ওয়েতে বলি তাহলে সিগন্যালের কাভারেজ বলবো। ঠিক আছে, তাহলে সেইটা এটা এফিশিয়েন্ট হয়, ইনএফিশিয়েন্ট ইউজ অফ অ্যালোকেটেড উইথ। কেন ইনএফিশিয়েন্ট একটু পরেই বলছি। ইফ দ্য ইউজার লিভ দ্য কভারেজ এরিয়া দে টু রিইনিশিয়েট দ্য কলস অন এ ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি চ্যানেল। তার মানে হচ্ছে মোবাইল কমিউনিকেশন বলছো, মোবাইল মানে কি, তুমি হচ্ছে তোমার যে ডিভাইসটা দিয়ে তুমি হচ্ছে কমিউনিকেট করবে, সেইটা নিয়ে তুমি হচ্ছে মুভ করতে পারবে ইন সেল। সেল, শুধু সেল না, সেল টু সেল মুভ করবে। তো সেল টু সেল যখন মুভ করতে যাবে, তো বড় হয় কি, যদি হচ্ছে তুমি সেলুলার কনসেপ্টে না যাও, তাহলে প্রত্যেকবার যখনই তুমি একটা এরিয়াকে তুমি লিভ করবে, তোমাকে হচ্ছে ইউ হ্যাভ টু ইনিশিয়েট দ্য কল এগেইন, বা রিইনিশিয়েট দ্য কল। ইউ হ্যাভ টু রিইনিশিয়েট দ্য কল। যতবার তুমি হচ্ছে ধরো তুমি উত্তরা থেকে হচ্ছে আসনাউল্লাহ ইউনিভার্সিটি আসতেছো, তাহলে হচ্ছে উত্তরা থেকে তেজগাঁ যতবার আসবে তুমি, ততবার হচ্ছে যতগুলো সেলের ট্রান্সফরমেশন হবে, প্রত্যেকবার তুমি যদি কোনো কলে থাকো, প্রত্যেকবার তোমাকে কি করতে হবে, কলটা রিইনিশিয়েট করতে হবে। সো এইগুলো হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ। তার মানে একটা সিঙ্গেল সেলের মধ্যে থাকলে যে সমস্ত হয়, যে হচ্ছে ওই টোটাল এরিয়াটাকে কভার করার জন্য হচ্ছে কি করতে হয়, হাই পাওয়ার ট্রান্সমিট করতে হবে, ইনএফিশিয়েন্ট রেডিও স্পেকট্রাম অ্যালোকেটেড হবে। আবার কি বলছে যে যদি একজন ইউজার ওখান থেকে মুভ করে, তাহলে হচ্ছে কি করতে হয়, তাকে হচ্ছে প্রত্যেকবার তাকে যেই নতুন সেলে যাওয়ার জন্য তাকে কলটাকে আবার রিইনিশিয়েট করতে হয়। সো এইখানে একটা দেখো আর দুটো ছবি দেওয়া আছে। এই ছবিটার মধ্যে একটা বলছে যে একটা সিঙ্গেল সেল, আরেকটা হচ্ছে সেলুলার সিস্টেম। ঠিক আছে, তো ওইটা হচ্ছে আর্লি মোবাইল কমিউনিকেশন সিস্টেম, যেটা হচ্ছে আমরা ফিগার 1.1 এর এ তে বলছি। আর একটা বলছে হচ্ছে কি, যে একটা সেলুলার সিস্টেম। এবং সেলুলার সিস্টেমে দেখো তুমি কি হচ্ছে, যে এইখানে দেখো এখানে কি হচ্ছে, একটা বড় বিটিএস করতে হচ্ছে, এবং এই বিটিএসটাকে এই টোটাল এরিয়াকে কভার করার জন্য হাই পাওয়ার ট্রান্সমিট করতে হবে। কেন? কারণ তাকে এনশিওর করতে হবে তার এই সেন্ট্রালি বিটিএস থেকে তার প্রত্যেকটা এই যে জোনের যে এরিয়াগুলো আছে, বাউন্ডারি এরিয়া জোন গুলো আছে, সেখানে যাতে হচ্ছে যতজন ইউজার আছে তারা জানে হচ্ছে কভারেজের আন্ডারে আসে।
সেই কভারেজটা ইনক্রিজ করার জন্য কি করতে হবে, এই বেজ স্টেশন বা বিটিএস যে বেজ ট্রান্সমিটার স্টেশন থেকে তাকে হচ্ছে লাগে কি করতে হবে, হাই পাওয়ার ট্রান্সমিট করতে হবে। ঠিক আছে, কিন্তু তুমি যদি হচ্ছে লাগে ফলশ্রুতিতে যদি হচ্ছে লাগে সেম কভারেজ এরিয়াটাকে ছোট ছোট জোনে ভাগ করে তুমি এটাকে করো, তাহলে হচ্ছে লাগে এখানে দেখা যাচ্ছে, সরি, এখানে দেখা যাচ্ছে কি যে এইখানে তুমি এই বেস স্টেশনটাকে হচ্ছে লাগে ছোট ছোট ইয়ে করে দিলে, তাতে দেখা যাবে যে হচ্ছে লাগে এই বাউন্ডারি কভারেজের জন্য তোমাকে হচ্ছে লাগে কি করতে হবে না, তোমাকে প্রথমত হচ্ছে লাগে হাই পাওয়ার ট্রান্সমিট করতে হবে না, দ্বিতীয়ত হচ্ছে লাগে দেখো যে এখানে একটা সিঙ্গেল ফ্রিকোয়েন্সি এই যে ইয়ে করতে হচ্ছে, একটা সিঙ্গেল সেট অফ ফ্রিকোয়েন্সি নিতে হচ্ছে তাকে, এবং সেই ফ্রিকোয়েন্সি সেট যদি ইউজ নাও হয় তাও হচ্ছে তাকে কি করতে, তাকে হচ্ছে লাগে এটা অযথা তাকে হচ্ছে লাগে অ্যালোকেশন করে রাখতে হচ্ছে, যার ফলশ্রুতিতে যে হবে যে রেডিও স্পেকট্রাম, তো আমাদের রিসোর্স তো লিমিটেড, তো রেডিও স্পেকট্রাম লিমিটেড থাকার কারণে আমরা কি করছি, আমরা হচ্ছে এফিশিয়েন্ট অ্যালোকেশন করতে পারছি না, স্পেকট্রামকে এফিশিয়েন্ট অ্যালোকেশন করতে পারছি না। আমি আবারও বলছি কেন এফিশিয়েন্ট অ্যালোকেশন করতে পারছি না, কারণ এ এ যে সিঙ্গেল সেটস অফ ফ্রিকোয়েন্সি ইউজ করছে, একটা সেটস অফ ফ্রিকোয়েন্সি ইউজ করছে, সেই সেটস অফ ফ্রিকোয়েন্সিকে তাকে একেবারেই তাকে ব্লক করে রাখতে হচ্ছে। এখানে দেখো যে সেটস অফ ফ্রিকোয়েন্সি চাইলে কি করছে একেবারে প্রয়োজন, কারণ হচ্ছে এক 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 বেস স্টেশন তার হচ্ছে লাগিয়ে আর মানে ফিডব্যাক হিসেবে বা রেসপন্সের ইয়ে হিসেবে তাকে সেখানে আছে। সো এই জন্য বলা হয় যে সিঙ্গেল ট্রান্সমিটার দিয়ে তোমার হচ্ছে লাগে কখনো হচ্ছে লাগে এফিশিয়েন্ট ওয়েতে রেডিও স্পেকট্রাম অ্যালোকেশন করা যায় না। যদি এটা করতে চাও তাহলে হচ্ছে লাগে তোমাকে কি করতে হবে, সিঙ্গেল ছোট ছোট করতে হবে। এখন তোমার প্রশ্ন আসতে পারে যে ছোট ছোট করাতে হচ্ছে লাগে কি হচ্ছে লাগে এই বেজ স্টেশন গুলো বসাতে খরচ করবে না, তুমি যে এখানে এইখানে যে খরচটা করলে সেটা হচ্ছে কি হলো, ইনএফিশিয়েন্ট, এবং হচ্ছে লাগে একেবারে হচ্ছে লাগে ইনএফিশিয়েন্ট ওয়েতে করছো, এবং সেইটাকে হচ্ছে লাগে কি হচ্ছে ইনএফিশিয়েন্ট ওয়েতে করলা, এখানে যেখানে যেভাবে ফাইন্যান্সিয়াল লসটা হচ্ছে, এখানে হচ্ছে লাগে তোমার লিমিটেড রিসোর্স যে রেডিও স্পেকট্রাম আছে সেটার লস হচ্ছে। ওয়ারেস এখানে তুমি ফাইন্যান্সিয়াল ইনভেস্ট করলেও তুমি হচ্ছে লাগে কি করতেছো, তোমার রেডিও স্পেকট্রামকে তুমি হচ্ছে লাগে এনশিওর করতে পারছো যতজন ইউজার তোমার আন্ডারে আছে ততজন ইউজারকে তোমাকে এটা কাভারেজ দিতে পারবে। এখন এটা হয় কি যে এটা তো মনোপলি মার্কেট না, মনোপলি মার্কেট মানে এখানে একটা কোম্পানি এককভাবে নাই। আচ্ছা কেউ কি এখানে আচ্ছা তোমরা একটু বলি এইখানের মধ্যে চ্যাট বক্সটা তো কমন প্ল্যাটফর্ম, এইখানে কেউ কিছু লিখিও না, যে লিখছো আমি নাম বলছি না বাবা, লিখিও না, এটা তো কমন প্ল্যাটফর্ম। আমার মনে হয় যখন এটা তুমি লিখো তাতে মনে হয় যে আমাকে যে তুমি কোনো কোয়ারিজ করছো আমার কাছে। ওকে, আমি কি এতটুকু এক্সপেকটেশন রাখতে পারি তোমাদের কাছে? আফটার অল ইউ আর ফ্রম দ্য 4-2 স্টুডেন্ট, সো এটা তো রাখতেই পারি যে তোমরা চ্যাট বক্সে কিছু লিখবে না, কোনো কোয়ারিজ থাকলে তাহলে অবশ্যই লিখবে, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, তাহলে এইটা হচ্ছে লাগে আমরা এইটা করব যে হ্যাঁ আমরা ইনভেস্টমেন্ট যদি করি, কিন্তু ইনভেস্টমেন্টটা হচ্ছে লাগে কি হবে, আমার স্পেকট্রাম যদি লিমিটেড, যেহেতু লিমিটেড সেহেতু হচ্ছে লাগে আমি যাতে এটাকে প্রপার ইউটিলাইজেশন করতে পারি বা প্রপার ইউটিলাইজেশনের জন্য এইটা এই ইনভেস্টমেন্টটা আমাদের জন্য হচ্ছে লাগে লস হবে না, কিন্তু এই ইনভেস্টমেন্টটা হচ্ছে লাগে লস। সো এটা হচ্ছে কনভেনশনাল ওয়ে, এটা হচ্ছে লাগে আমাদের সেলুলার কনসেপ্ট। তো সেলুলার কনসেপ্ট যদি বলা হয় হচ্ছে লাগে কেন সেলুলার কনসেপ্ট আমাদের প্রয়োজন, যদি তোমাকে প্রশ্ন করা হয় তুমি তাহলে হচ্ছে লাগিয়ে কি বলবে, দেখা হচ্ছে লাগে দা conventional mobile system have the following disadvantages. So following disadvantages গুলো কি কি, high power transmitters were used to cover the very large area, inefficient use of allocated radio spectrum, and তুমি যদি তুমি হচ্ছে লাগে একটা কভারেজ এরিয়া থেকে অন্য একটা কভারেজ এরিয়াতে যাও, you have to reinitiate the calls. So these are the problems. So এই প্রবলেম গুলোকে দূর করার জন্যই আমরা কি হয়েছে, আমরা কনভেনশনাল মোবাইল সিস্টেম থেকে সেলুলার সিস্টেমে আমরা গিয়েছি। আচ্ছা, সেলুলার সিস্টেমে যখন যাবা তখন এই পার্টিকুলার একটা সার্কেল জোনকে তুমি যখন হচ্ছে লাগে কভার করতে যাবে, তখন হচ্ছে লাগে তুমি কিছু প্রবলেম অ্যারাইজ করবে। প্রবলেম অ্যারাইজ কি, তোমার এই সেলুলার সেট শেপটা কিরকম হবে, তো সেই শেপটার প্রথমত হচ্ছে লাগে তুমি যেহেতু বলছো যে এটা হচ্ছে লাগে আমার একটা জোনকে আমি সার্কেল হিসেবে নিচ্ছি, সো হচ্ছে লাগে আমরা এটা একটা সার্কুলার ইয়েতে নিই। তো সার্কুলার ইয়েতে কি প্রবলেম হতে পারে সেটা আমি একটু দেখাই তোমাদেরকে যে সার্কেলে কি প্রবলেম হয়।
দেখতে পাচ্ছো একটা স্ক্রিন দেখতে পাচ্ছো দ্য শেপ অফ দ্য সেল জি স্যার দেখতে পাচ্ছি। দেখো এখানে কি বলছে আমরা দেখি যে এইখানের মধ্যে যদি সেল শেপটা mobile service provider want to decide from maintenance দেখো একটু দেখো এক মিনিট দেখো আমি বলছি একটা বিটিএস অ্যান্টেনা আছে যদি এই বিটিএস টাকে বা বেস স্টেশনটাকে যদি আমরা একটা সার্কুলার ইয়েতে দিই তাহলে এইরকম আমাদের টোটাল কাভারেজটা কভার করার জন্য কি করতে হবে এরকম অনেকগুলো সার্কেল হচ্ছে লাগিয়ে বসাতে হবে তাই না তাহলে আমাদের প্রত্যেকটা এতে হচ্ছে লাগে এইরকম এ বসাতে হবে হ্যাঁ তাহলে আমরা যদি আরেকটা কভার করতে চাই এখানের মধ্যে আরেকটা বেস স্টেশন এখানে দিলাম তো এরকম করে হচ্ছে লাগে আমরা কভার করছি দেখো তাহলে আমরা একটা পার্টিকুলার জোনকে এইভাবে যদি কভার করি দেখো এইখানের মধ্যে এই গ্যাপগুলো রয়ে যাচ্ছে দেখো তাহলে এইগুলা হচ্ছে লাগে কিন্তু কোনো এই সার্কেল যদি হয় তাহলে কোনোভাবে কভার করা সম্ভব হয় না দেখো এখানে দেখো ডিফারেন্ট সেটস অফ ফ্রিকোয়েন্সি কালার দিয়ে বোঝাচ্ছি এখানের মধ্যে ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি গুলো ডিফারেন্ট কালার তো এখানে দেখো সব ফ্রিকোয়েন্সি গেলে কিন্তু এই এরিয়া গুলো কোনো ফ্রিকোয়েন্সির কভারেজে আসলো না সো এই কারণে হচ্ছে লাগে কি করা হয় সার্কুলারটাকে অ্যাভয়েড করা হয় যে সার্কুলার শেপটাকে অ্যাভয়েড করা হয় তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে সার্কুলার শেপ যদি অ্যাভয়েড করা হয় তাহলে এইখানের মধ্যে আমরা কি করতে পারি তাহলে এইখানে বলছে যে এই যে সার্কুলার শেপ যদি হয় অ্যাভয়েড করি তাহলে কি করতে পারি একটা করতে পারি হচ্ছে লাগে আমরা যে ইয়ে করতে পারি আমরা তাহলে হচ্ছে লাগে ট্রায়াঙ্গুলার দেখতে পারি ট্রায়াঙ্গুলার করেও দেখো যে ট্রায়াঙ্গুলার করেও হচ্ছে লাগে এখানে ফ্রিকোয়েন্সি যে সেট গুলো দিচ্ছি তাতে হচ্ছে লাগে আসলে হয়তো কভার করছে ট্রায়াঙ্গুলারের মধ্যে কিন্তু হচ্ছে লাগে যে জিনিসটা হয় যে আমাদের যে লিমিটেড স্পেকট্রাম আছে সেইটাকে হচ্ছে লাগে প্রপার সাব ইনএফিশিয়েন্ট ওয়েতে ডিস্ট্রিবিউশন হচ্ছে না দেখো এখানে এখানে কি আছে দেখো এখানে আমরা হচ্ছে লাগে স্কোয়ার করলাম দেখো স্কোয়ার করলেও হচ্ছে লাগে দেখো এখানে স্টিল হচ্ছে লাগে এই জায়গাগুলো কভারেজের বাইরে রয়ে যাচ্ছে তো এই জন্য করা হয় কি যে হচ্ছে লাগে এইটা চিন্তা করে যেটা করা হয় যে হচ্ছে লাগে এইখানে এইটাকে হেক্সাগোনাল শেপে নেওয়া হয় হেক্সাগোনাল শেপে নেওয়ার আরেকটা পার্টিকুলার কারণ আছে যে তোমার যে কভারেজ এরিয়াটা থাকবে সেটা হচ্ছে লাগে হেক্সাগোনাল শেপে সবচেয়ে বেশি হবে সেটা পরের স্লাইডে দেখছি তাতে এই জন্য এখানে এটা করছে যে ডিজাইনাররা যখন হচ্ছে লাগে এইটা চেষ্টা করলো তখন হচ্ছে লাগে আসলে সেলুলার কনসেপ্টের মূল এটা ছিল হচ্ছে লাগে যে একই সেল একটা সেল ডিজাইন করে সেই একই জিওমেট্রিতে ওই টোটাল এরিয়াকে একই জিওমেট্রিকে রেপ্লিকেট করে টোটাল এরিয়াকে কভার করবে আমি কি বুঝাইতে পারছি জিনিসটা সেলুলার কনসেপ্টের বেসিসটা ছিল হচ্ছে লাগে এইটা যে একটা সেল কে ডিজাইন করে সেম জিওমেট্রিতে সেটা হচ্ছে লাগে যদি হেক্সাগন হয় সেই হেক্সাগনে এমন ভাবে বসাতে হবে যাতে হচ্ছে লাগে টোটাল এরিয়াটা হচ্ছে লাগে কভার করা যায় তো সেটাই হচ্ছে লাগে সেলুলার কনসেপ্ট জিওমেট্রিটা কিরকম হবে সেই জিওমেট্রিটা দেখে গেছে যে ট্রায়াঙ্গুলার দিয়েও দেখেছে আবার হচ্ছে লাগে দেখো এখানে ট্রায়াঙ্গুলার দিয়েও দেখেছে এখানে দেখো যে কভারেজের যে ইয়েটা মানে কভারেজের বাইরে যে এরিয়াগুলো থাকে সেগুলো কত হয় সার্কেল দিয়েও দেখেছে সেখানেও দেখাচ্ছে হচ্ছে কত হয় কিন্তু হেক্সাগন দিয়ে দেখো যে হচ্ছে লাগে এইখানে এই হেক্সাগন দিয়ে দেখলে যে কভারেজের বাইরের এরিয়া গুলো এগুলো যদিও মনে হচ্ছে লাগে তোমার এটা বাইরে কিন্তু হচ্ছে লাগে এইটাও এইখানে হচ্ছে লাগে আরেকটা হেক্সাগন আসবে কারণ হচ্ছে লাগে টোটাল এরিয়াকে কভার করতে হচ্ছে লাগে কি লাগবে এইরকম হচ্ছে লাগে ইয়ে লাগে তো এরকম তুমি যখন হচ্ছে লাগে একটা সেলকে করো তো এইখানে যখনই হচ্ছে লাগে একটা সেলের স্ট্রাকচার করো একটা সংখ্যা থাকে কত সাইজ হতে পারে ইউজুয়ালি এটা হচ্ছে লাগে 4 হয় মানে 4 মানে হচ্ছে লাগে এই এটা কোন একটা জায়গাকে কভার করার জন্য পার্টিকুলার জোনকে এই ডিজাইনটাকে তুমি 4 বার রেপ্লিকেট করছো তখন হচ্ছে লাগে এন সাইজ হচ্ছে 4 যেমন এইটাকে কোন একটা পার্টিকুলার জোনকে কভার করার জন্য এখানে এইটাকে রেপ্লিকেট করেছে 7 বার তাহলে এর এন সাইজ হচ্ছে লাগে 7 এই যে এইটার যে 7 এইটাকে বলা হয় হচ্ছে লাগে ওই টোটাল এরিয়ার একটা ক্লাস্টার সাইজ তার মানে হচ্ছে লাগে
এই জায়গাটার ক্লাস্টার সাইজ যদি হেক্সাগোনাল শেপটা আমরা কনসিডার করে থাকি এখন অবধি যদি বলছি, তাহলে এইটার ক্লাস্টার সাইজ হচ্ছে হলে তার 7। তাহলে এটা কি বলছে যে এই পয়েন্ট অফ ভিউ থেকে সেলুলার জিওমেট্রিটা একই রকম করার মূল উদ্দেশ্য হচ্ছে এইটা, যাতে হচ্ছে হলে গিয়ে ইন্টার চ্যানেল ইন্টারফিয়ারেন্সটা হচ্ছে হলে গিয়ে কমানো যায়। আর এটার আরেকটা জিনিস হচ্ছে হলে গিয়ে এটা যে একই, এই যে তুমি এই বারবার রেপ্লিকেট করছো, এখানে 7টা সেট অফ ফ্রিকোয়েন্সি নিচ্ছ, ঠিক আরেকটা সেম সেট অফ ফ্রিকোয়েন্সি হচ্ছে লাগে একটা পার্টিকুলার ডিস্টেন্সে যদি রাখতে পারো, তাহলে তোমার হচ্ছে লাগে কো চ্যানেল ইন্টারফিয়ারেন্সটা কম হয়। আমি আবারও বলছি, কো চ্যানেল মানে হচ্ছে হলে গিয়ে কি, মানে হচ্ছে লাগে এক দুটো সেল একই ফ্রিকোয়েন্সি আছে, তাহলে একই ফ্রিকোয়েন্সিতে যদি থাকে তাদেরকে বলা হয় হচ্ছে লাগে একে অপরের কো চ্যানেল। তাহলে এই কো চ্যানেল গুলো যাতে হচ্ছে লাগে একটা সার্টেন ডিস্টেন্সে থাকে ডিজাইন করার সময়, সেই ডিজাইনারকে সেই জিনিসটা খেয়াল করতে হয়। সার্টেন ডিস্টেন্সে থাকলে কি হয়, তাহলে কো চ্যানেল ইন্টারফিয়ারেন্সটা আর থাকে না। মানে এই যে কো চ্যানেল ইন্টারফিয়ারেন্সটা যদি না থাকে, তাহলে হচ্ছে লাগে তুমি তোমার লিমিটেড রিসোর্সকে তো হচ্ছে লাগিয়ে প্রপার ওয়েতে ডিস্ট্রিবিউশন করতে পারলে, সাথে হচ্ছে লাগিয়ে কি করলে, সাথে হচ্ছে লাগিয়ে তুমি আরো এফিশিয়েন্ট ওয়েতে করলে। এফিশিয়েন্টটা কি, তার মানে হচ্ছে লাগিয়ে এই যে স্পেকট্রাম তুমি এই সেটস অফ ইয়ে থেকে, যেমন ধরো এই টোটাল উত্তরা থেকে, আবারও বলছি, তোমার পুরো ঢাকা জোনকে এইরকম 7 সেলের ইয়েকে বা এরকম ক্লাস্টার দিয়ে হচ্ছে লাগে কি করতে হবে, কয়েকবার রেপ্লিকেট করে 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 পুরো ঢাকাটাকে কভার করলে, ফর এক্সাম্পল। তাহলে এই ঢাকার এই এই যে এর যে একটা ফ্রিকোয়েন্সি আছে, সেটস অফ ফ্রিকোয়েন্সি, এই সেটস অফ ফ্রিকোয়েন্সি হচ্ছে লাগে একটা সার্টেন ডিস্টেন্স পরে আবার রেপ্লিকেট হবে না, আবার আসবে। তাতে হবে কি, যে এই জিনিসটা থাকবে কিন্তু হচ্ছে লাগে তাদের মধ্যে কো চ্যানেল ইন্টারফিয়ারেন্সটা থাকবে না, যে একজনের সেম ফ্রিকোয়েন্সি কিন্তু একজনের কলের দুইটা ইউজার সেম ফ্রিকোয়েন্সি ইউজ করছে, কিন্তু তাদের মধ্যে হচ্ছে লাগে যে স্পেকট্রামের যে কলিশন সেটা থাকবে না, কারণ তাদের ইন্টারফিয়ারেন্সটা যাতে কম হয় সেজন্য হচ্ছে লাগে একটা সার্টেন ডিস্টেন্সে তাদেরকে দেওয়া হয়েছে। আমি কি বুঝাতে পারছি জিনিসটা? কারো কোনো কোয়ারিজ থাকলে জিজ্ঞাসা করতে পারো, এটা কিন্তু ইম্পর্টেন্ট, এটার উপর বেস করেই আমাদের টোটাল সিলেবাসটা যাবে। জি বলুন। আচ্ছা, আরো স্মুথ হতো, কিন্তু হচ্ছে লাগে তোমাকে আমি বলছিলাম যে এরিয়ার একটা ব্যাপার আছে, একটু পরে বলবো। তুমি এইটার দেখো, এরিয়াটা হচ্ছে লাগে হেক্সাগন যে এরিয়াটা কভার করে, সেই এরিয়াটা হচ্ছে লাগে মানে হচ্ছে লাগে এটা কি বলবো, স্ট্যান্ডার্ড একটা ইয়া আসছে, যেটা হচ্ছে লাগে সবচাইতে বেশি, ট্রায়াঙ্গুলার বলো স্কোয়ার বলো, হেক্সাতে হচ্ছে লাগে আরো বেশি কভার করতে পারে। আর যদি হচ্ছে লাগে 7টা নিয়ে করতা, বা হচ্ছে লাগে যদি অক্টা করতা, 8টা করতা, তাহলে হচ্ছে লাগে তোমার কি এরিয়া কভারেজ কি আরো বেশি করতে বলে মনে হয় তোমার? করে দেখিও তো এই ক্যালকুলেশনটা, ম্যাথামেটিক্সটা। কি বাড়াবা? হ্যাঁ, আমরা কিন্তু আমরা কিন্তু কথা বলছি হচ্ছে লাগে এই সমস্ত জায়গা নিয়ে। তুমি সেটা করে, সেটা করে দেখতে বললাম তো, তুমি সাথে এরিয়াটাও হিসেব করবে। হ্যাঁ, আমি তোমাকে সেটার সলিউশনটা বলে দিচ্ছি, যে এরিয়াটা ওটার হিসেব করলে দেখা যায় যে এটা এফিশিয়েন্ট হয় না, হেক্সাটাই হচ্ছে লাগিয়ে এফিশিয়েন্ট। ঠিক আছে, এখানে আরো একটা ব্যাপার আছে, ব্যাপারটা হচ্ছে লাগিয়ে কি, তোমাকে হচ্ছে লাগিয়ে এর এখানে তোমাকে একটা অ্যান্টেনা প্লেস করতে হবে, বেজ স্টেশন যেটা, তাই না? তো বেজ স্টেশনে হচ্ছে লাগে তুমি যদি বেজ স্টেশনটা বসাও, তাহলে সেটা হচ্ছে লাগে তোমাকে তার হাইয়েস্ট, মাইক্রোওয়েভ পড়েছো, তার হাইয়েস্ট কাভারেজ দেখবে হচ্ছে লাগে একটা অ্যান্টেনা 120 ডিগ্রি হয়। আচ্ছা, তাহলে বাবা যখন তুমি হচ্ছে লাগে অক্টাগন বা ইয়ে করবা, তাহলে তোমার কাভারেজটা কত চলে যাচ্ছে, 90 ডিগ্রি হয়ে যাচ্ছে না? হ্যাঁ, হিসেব করে তো তুমি কেন, তুমি এই যে হেক্সাগন যদি হয় তাহলে হচ্ছে লাগে 360/3, তাই না? 3 ডাইমেনশনে যদি কভার করে, আর যদি অক্টাগন হয় তাহলে হচ্ছে 360/4, তাহলে কত হয়?
90 হয় না? তাহলে কি ম্যাক্সিমাম কভারেজ পায়? এইটা ব্যাপার আছে বাবা। ওকে, গুড, থ্যাংক ইউ। তুমি ইয়ে করেছো সেটা ইয়ে আছে, কিন্তু এখন আমি যেটা বলছি যে কাভারেজ এরিয়াটা একটা ফ্যাক্ট, যেখানে দেখা যাচ্ছে হচ্ছে লাগে এই একটা হেক্সাগন যদি নাও তাহলে হেক্সাগনের কাভারেজ এরিয়া হয় হচ্ছে লাগে তো এইটার কারণে এই যে এইটা করলাম আমরা হেক্সাগন কাভারেজ এরিয়া, এই জিনিসটা মনে রাখবে, এই এরিয়া বের করাটা মনে রাখবে। কেন মনে রাখতে হবে? কারণ হচ্ছে হলে গিয়ে তোমাকে হচ্ছে এলাকা যখন প্রবলেম সলভ করতে দেওয়া হবে কখনো কখনো হচ্ছে এলাকা শুধু আর এর ভ্যালুটা দিয়ে দেওয়া হয়, এর ভ্যালুটা দেওয়া হয় না, কিন্তু তোমাকে কাভারেজ এরিয়াটা বের করতে হবে। ঠিক আছে, কাভারেজ এরিয়া ধরো বলা হচ্ছে, ফর এক্সাম্পল বলা হচ্ছে যে একটা ক্লাস্টার সাইজ হচ্ছে 7, ঠিক আছে? আচ্ছা, ক্লাস সাইজ যদি 7 হয় তাহলে তার রেডিয়াস যদি আর এর ভ্যালু যদি হচ্ছে লাগে লেন্থ অফ একটা আর্মের ভ্যালু যদি হচ্ছে লাগে ধরো একটা হলে হচ্ছে লাগে ধরো 2 কিলোমিটার ফর এক্সাম্পল, তাহলে টোটাল কভারেজ এরিয়াটা কত ওই ক্লাস্টারের বের করতে পারবে? কিভাবে বের করবে? আর এর আর স্কোয়ার আছে, তাহলে হচ্ছে 2 কিলোমিটার আছে বা 200 মিটার আছে, ধরো 200 মিটারই ধরো, তাহলে এখানে কত 400 ইন্টু হচ্ছে লাগিয়ে 3 এর স্কোয়ার রুট 3/2, এখানে এরিয়া বের এ আসলা, তাহলে এটা আসছে হচ্ছে লাগে একটা ক্লাস্টারের জন্য, রাইট? তাহলে এইরকম ওই সরি একটা সেলের জন্য, তাহলে ওই ক্লাস্টারে এরকম 7টা সেল আছে, তাহলে হচ্ছে লাগে 7 দিয়ে গুণ করে দিতে হবে। বুঝতে পারছি? হ্যাঁ, তাহলে যেমন ধরো এই যে আগের এইটা এখানে হচ্ছে লাগে স্ট্যান্ডার্ড, তবে আমি একটা বলে দিই যে স্ট্যান্ডার্ড ক্লাস্টার সাইজ হচ্ছে লাগে 7, স্ট্যান্ডার্ড ক্লাস্টার সাইজ হচ্ছে 7। তাহলে তোমাকে যখন হচ্ছে লাগে কে ইকুয়ালস টু 7 এর জন্য ডিজাইন করতে বলবে, তাহলে তুমি এইটা করলে, করার পর বলতেছে যে এই একটা আর্মের ইয়ে হচ্ছে লাগে 200 মিটার ফর এক্সাম্পল, তো 200 মিটার হলে তাহলে হচ্ছে হলে গিয়ে তোমাকে বের করতে হবে যে এই টোটাল ইয়ের কাভারেজ এরিয়াটা কত। তাহলে তুমি কি করবা, একটার জন্য বের করবা, একটার এইটার এরিয়াটাই বের করবা, এই কোস্ট কত, এই কোস্ট হচ্ছে গিয়ে 3/2 √3 r², এই যে এখানে বের করলা, তাহলে 2 এর মান কত 400 মিটার, সেখানে বসিয়ে দিলা, সরি 200 মিটার সেখানে বসিয়ে দিলা, তারপরে বাকিটা করে এটা নিয়ে আসলা। এইটা ক্লাস টেস্টে দেওয়া হয় কিন্তু পারো না তোমরা, ঠিক আছে? তোমরা পারবে হয়তো, কিন্তু আগে ওরা ওদেরকে দিয়েছিলাম ওরা পারেনি আর কি, তো সেটা নিশ্চিত আমি ধারণা যে তোমরা পারবে, তাই না? পারা সম্ভব? জি স্যার। বুঝি নাই। জি স্যার। ওকে, ফাইন। আচ্ছা, এইবার আসি সেল শেপের, তো গেল হেক্সাগন। তো হেক্সাগনের এই অ্যাডভান্টেজ গুলো কি কি, সেটা হচ্ছে লাগে এই যে যে প্রশ্ন করলে তার জন্য হচ্ছে লাগে এখানে একটু সামারি আকারে দিয়ে দিই। এখানে বলছে কি যে ইট প্রোভাইডস দ্য বেস্ট অ্যাপ্রক্সিমেশন অফ সেলুলার ওমনি ডিরেকশনাল রেডিও প্যাটার্ন অ্যাচিভড ইন প্র্যাকটিস, যেটা একটু আগেই আমি বললাম যে মাইক্রোওয়েভ 120 ডিগ্রি করে দিতে হয়। সেখানে হচ্ছে আগে কি বলেছে এখানে যে এইটা approximations of cellular of circular omnidirectional radio patterns achieved in practice। বাবারে তুমি কি উত্তর পেয়েছো তোমার? যে ইউজার তার বিমটা যাবে সেটা ইয়ে করলো, টেকনোলজিতে বেস স্টেশন কোথায় থাকবে? তাহলে তোমার মাইমো টেকনোলজিতে তুমি বলছো যে হচ্ছে লাগে বিমের কোনো ইয়ে টিয়ে থাকবে না, অ্যাঙ্গেল ট্যাঙ্গেল থাকবে না, যে লাগে ডিরেকশন চলে যাবে, তাই না? ওইখানের মধ্যে মাইমো টেকনোলজি তুমি যে কথা বলছো তুমি অনেক উপরে চলে গেছো আর কি, হচ্ছে লাগে 5G ইয়েতে চলে গেছো, তো 5G প্যাটার্নে চলে গেছো সেটা বলছো। এবং আরেকটা জিনিস তোমার যে কনসেপ্টটা আছে, কনসেপ্টে কিছু হচ্ছে লাগে মিসম্যাচ আছে আর কি। তো মাইমো টেকনোলজিতে আরেকটা হচ্ছে লাগে ইয়ে করা হয়, রেডিও প্যাটার্নটা কিন্তু এরকম থাকে না।
রেডিও প্যাটার্নটা এটা তো আমি যেটা বলতেছি তোমাকে এটা কনভেনশনাল মেথড বলছি, ঠিক আছে? মানে হচ্ছে লাগে এটার উপর বেস করে তুমি যে আজকে মাইমো টেকনোলজি চিন্তা করছো সেইটা, তো ওখানে রেডিও প্যাটার্নটা এরকম থাকে না। তোমার রেডিও প্যাটার্ন, তোমার কথা ঠিক আছে যে লাগে ইয়ে করতে, সেখানে রেডিও প্যাটার্নটা হচ্ছে লাগে ওইটাকে বলা হয় কগনিটিভ রেডিও। নাম শুনেছো? হ্যাঁ, কগনিটিভ রেডিওটা কি? ওই রেডিও প্যাটার্ন কিন্তু এরকম না যে ওই বিটিএস এর ডিরেকশন, ওই যে তুমি যে কথাটা বললে তোমার কথা ঠিক আছে, কিন্তু কগনিটিভ রেডিও প্যাটার্ন এটা কিন্তু, এটা কগনিটিভ রেডিও হচ্ছে অ্যাডভান্স লেভেলের মাইমো টেকনোলজিতে বা মিলিমিটার ওয়েভের জন্য হলে গিয়ে সেটা হয়, ঠিক আছে? তো এই প্যাটার্নে সেইটা না বাবা, এটা হচ্ছে এলাকা আমি কনভেনশনাল মেথড পড়াচ্ছি তোমাকে, আমি বেসিকটা না দিয়ে আমি এত উপরের লেভেলে চলে যেতে পারছি না আর কি, ঠিক আছে? আমি কি বুঝাতে পেরেছি তোমাকে? তুমি কি এটা নিয়ে কাজ করছো, থিসিস করছো? আচ্ছা আচ্ছা, যাক, তাহলে তোমার ইন্টারেস্ট আছে সেজন্য তুমি নিজের ইয়ে করছো, ভালো কথা। কিন্তু হচ্ছে লাগে আমাকে আগে বেসিকটা পড়াতে দাও, তারপরে তোমার ইয়ে দিচ্ছি। কিন্তু তুমি যেটা বলছো রেডিও প্যাটার্নটা ডিফারেন্ট, রেডিও প্যাটার্নটা হচ্ছে কগনিটিভ রেডিও, ঠিক আছে? কগনিটিভ রেডিও হচ্ছে লাগে 5G তেই আসে। কগনিটিভ রেডিওর ইয়ে আছে অন্যরকম, যে এখানে যে হচ্ছে তোমার টোটাল সিস্টেমের ইয়েটাই অন্যরকম চেঞ্জ হয়ে যাবে, মাল্টিপ্লেক্সিংটাই হচ্ছে লাগে, মাল্টিপল অ্যাক্সেসটাও অন্যরকম ইয়ে হবে। আচ্ছা, যাই হোক, তো আমি কিন্তু এখানে হচ্ছে লাগে এই বলে দিয়েছি যে এখানে অমনি ডিরেকশনাল রেডিও প্যাটার্ন, কারণ ওটা আমার কনভেনশনাল মেথডের মধ্যে এই কথা বলছি আমি। ইটস মোর ইকোনমিক্যাল, এবং সিন্স দ্য হেক্সাগোনাল layout requires the fewer cells and hence the fewer stations, ঠিক আছে? এটা তারপর কি বলছে যে ইট কম্বাইন্স এস অফ জিওমেট্রি উইথ দ্য প্র্যাকটিক্যাল রিয়েলাইজেশন অফ ওভারল্যাপিং সার্কেলস। তার মানে হচ্ছে লাগে এইটা, এই যে সার্কেলের যে ওভারল্যাপিং এটা করছে, এটা যে কম্বাইন্স এটা আছে, যে এটা দেখা যায় যে এই ওভারল্যাপিং সার্কেলটার এটা থাকে অনেক কম, হ্যাঁ। এবং ফর এ গিভেন ডিস্টেন্স বিটুইন দ্য সেন্টার অফ polygons and its farthest, হ্যালো হ্যালো, জি স্যার, হ্যাঁ শুনতে পাচ্ছ? জি আমি স্যার শোনা যায়। আমার একটা কানেকশন ইয়ে হয়ে গেছিল হচ্ছে। ওকে ফাইন, তাহলে হচ্ছে লাগিয়ে এটা কি প্যারামিটারস এন্ড পয়েন্ট এন্ড হেক্সাগন হ্যাজ দ্য লার্জেস্ট এরিয়া, যেটা বলছে যে হেক্সাগন লার্জেস্ট এরিয়া দিতে পারে এবং অলমোস্ট অ্যাপ্রক্সিমেট দ্য সেলুলার রেডিয়েশন প্যাটার্নস। এবং এটা হচ্ছে লাগে সোজা সাপটা কথা হচ্ছে লাগে, তোমাকে যদি প্রশ্ন করা হয় যে হেক্সাগোনালের অ্যাডভান্টেজটা কি কি, হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস অফ হেক্সাগোনাল শেপ অফ ইন সেলুলার কনসেপ্ট, সো এই সেলুলার কনসেপ্টে হেক্সাগোনাল শেপের অ্যাডভান্টেজটা হচ্ছে লাগে এইটা তোমাদের পরীক্ষায় আসার জন্য তোমাদেরকে দেখাতে হয়, আচ্ছা এলাকার সাথে সাথে যে জিনিসটা করতে হয় কিছু জানানোর জন্য জানাতে হয়, জানানোরটা জানালাম। আর হচ্ছে লাগে পরীক্ষায় কি প্রশ্ন আসতে হয় পারে সেটাও বলে দিলাম, যে হচ্ছে লাগে এটা কি করতে হবে। তো এখানের মধ্যে একটা জিনিস আছে যে ফ্রিকোয়েন্সি রিইউজ। তো ফ্রিকোয়েন্সি রিইউজ জিনিসটা কি? ফ্রিকোয়েন্সি রিইউজ জিনিসটা হচ্ছে লাগে এটা, সেটা হচ্ছে যে আমি একটু আগেই বলেছি যে তুমি তোমার একটা পার্টিকুলার একে ক্লাস্টার, এই যে ক্লাস্টার অফ 7 সেল বলেছি, প্রত্যেকটা সেল লাগে এক একটা ইন্ডিভিজুয়াল সেল, যখন এটা পার্টিকুলার একটা কম্বিনেশন হয়ে একটা কোন একটা জোনকে কভার করে তখন তাকে বলা হয় গিয়ে তার ক্লাস্টার। তাহলে ক্লাস্টার হচ্ছে লাগে এটা 7 সেলের একটা ক্লাস্টার। তো এইখানে তো যখন তুমি এই জিনিসটাকে কোনো টোটাল ধরো টোটাল ঢাকা শহরকে কভার করছে, এই টোটাল 7 সেলের ক্লাস্টারকে কি করবা, রেপ্লিকেট করবা, এমন ভাবে রেপ্লিকেট করবা যাতে এ সেটস অফ ফ্রিকোয়েন্সি একটা সার্টেন ডিসটেন্সে থাকে। এই ডিসটেন্সটা কত ম্যাথমেটিক্যালি আমরা প্রুফ করব। এই ডিসটেন্সে যদি থাকে তাহলে হচ্ছে লাগে তুমি হবে কি যে এইখানে যে ইউজার থাকবে আর এইখানে যে ইউজার থাকবে তারা যদি সেম ফ্রিকোয়েন্সিতেও থাকে, বা সেম ফ্রিকোয়েন্সিতে তো অবভিয়াসলি থাকবে কারণ তারা এই এই বেজ স্টেশনের আন্ডারে আছে, তারা সেম সেটস অফ ফ্রিকোয়েন্সির আন্ডারে আছে, কিন্তু তারা কি করবে না, এই ফ্রিকোয়েন্সিকে কোনোভাবেই হচ্ছে লাগে ইন্টারফেয়ার করবে না, ঠিক আছে? তো এই জন্য বলা হচ্ছে হচ্ছে লাগে কি যে যদি তুমি এই ক্লাস্টার গুলোকে এমন ভাবে রেপ্লিকেট করো যাতে হচ্ছে লাগে সেম সেটস অফ ফ্রিকোয়েন্সি হচ্ছে লাগিয়ে বারবার বারবার ইউজ করা যায়, সেই কনসেপ্টটাকে বলা হচ্ছে লাগিয়ে কি ফ্রিকোয়েন্সি রিউজ। তার জন্য অন্যতম প্রধান সত্য হবে কি যে ফ্রিকোয়েন্সি ইউজ করতে হলে তাকে তোমাকে কি করতে হবে, সেইটাকে এই সেম সেটস অফ ফ্রিকোয়েন্সির যে সেল আছে তাদের মধ্যে একটা সার্টেন ডিসটেন্সে রাখতে হবে। সেই ডিসটেন্সটা কত হবে সেটা নেক্সট ক্লাসে আমরা ম্যাথমেটিক্যালি প্রুফ করব। তবে এতটুকু জেনে রাখো এইখানের মধ্যে কি বলছি যে যদি তুমি তোমার লিমিটেড রিসোর্সকে যদি এফিশিয়েন্ট ওয়েতে ইউজ করতে চাও
তাহলে সেই ক্ষেত্রে তোমাকে কি করতে হবে, ফ্রিকোয়েন্সি রিউজ করতে হবে। আর ফ্রিকোয়েন্সি রিউজ যদি করতে চাও তাহলে তোমাকে কি করতে হবে, যে এই সেম সেটস অফ ফ্রিকোয়েন্সিকে একটা সার্টেন ডিস্টেন্সে রাখতে হবে। এইভাবে হচ্ছে লাগে যদি রাখো তাহলে তাদের কো চ্যানেল ইন্টারফারেন্স, মানে এই সেট আর এইটা হচ্ছে লাগে তাদের কো চ্যানেল, এই বি আর এই বি হচ্ছে কো চ্যানেল। ঠিক একইভাবে সি সি ডি ডি ই এফ এফ এর একে অপরের কো চ্যানেল, কিন্তু কো চ্যানেল মানে তাদের একই ধরনের ফ্রিকোয়েন্সি তাদের মধ্যে আছে। ঠিক আছে, তো তারা এট এ টাইম অপারেট করতে পারবে যদি হচ্ছে হলে গিয়ে তাদের মধ্যে একটা পার্টিকুলার ডিস্টেন্স থাকে। সেই এটাই বলা হচ্ছে লাগে ফ্রিকোয়েন্সি রিইউজ। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে লাগে ফ্রিকোয়েন্সি রিইউজ এর কনসেপ্ট। তো এখানে তোমাকে এইটাই দেখানো হচ্ছে যে ফ্রিকোয়েন্সি রিইউজ কেন কেন করতে হয়। ফ্রিকোয়েন্সি রিউজ করতে হয় হচ্ছে লাগে যদি তোমার, যেহেতু তোমার লিমিটেড রিসোর্স এবং স্পেকট্রাম লিমিটেড, সেটার জন্য তোমাকে কি করতে হবে, সেটাকে ইউজ করতে হবে। তাহলে এইবার আসি যে হ্যান্ড অফ প্রসিডিউর। হ্যান্ড অফ মানে কি, যেহেতু তুমি হচ্ছে গিয়ে সেলুলার কনসেপ্টে আছো, তার মানে হচ্ছে গিয়ে কি তোমার পার্টিকুলার জোনের মধ্যে বা এরিয়ার মধ্যে তুমি যদি মুভ করো, তাহলে এই কলটা যাতে হচ্ছে গিয়ে কোন রকম ইন্টারাপশন না হয়। বা আমরা এই স্লাইডে শুরুতে দেখে এসেছিলাম যে হচ্ছে লাগে সিঙ্গেল সেলের কারণে হচ্ছে লাগে কি করতে হয়, যখন এক সেল থেকে অন্য সেলে যেতে হয় তখন কি করতে হয়, আবার রিইনিশিয়েট করতে হয় কলটাকে। কিন্তু সেলুলার কনসেপ্টে তোমাকে কলটাকে রিইনিশিয়েট করার কোনো প্রয়োজন নাই। তাতে কি হবে, যখন তুমি হচ্ছে এলাকা মুভ করবে এক সেল থেকে অন্য সেলের মাঝখানে, তখন হচ্ছে এলাকা তারা কি করবে, এই সেল থেকে পরবর্তী সেলে যত এই কলের যত হিস্ট্রি আছে সবগুলো নিয়ে হচ্ছে এলাকা পরবর্তী বেস স্টেশনের কাছে হ্যান্ড অফ করে দেয়। হ্যান্ড অফ করে দেয় মানে এটা একজনের বিটিএস থেকে আরেকজনের বিটিএস এর বা বেস স্টেশনের কাছে তাকে তুলে দেয়। হ্যান্ড অফ মানে এখানে হ্যান্ড অফ এর কেন হিস্ট্রি দিতে হয়, কারণ হচ্ছে অনেক সময় তুমি যাকে কল যাই যে এটা করছো, তুমি হচ্ছে ধরো একটা প্রিপেড সাবস্ক্রাইবার। প্রিপেড সাবস্ক্রাইবার হলে আগে কতক্ষণ আগে কল করেছো, তুমি কল করার সময় তোমার ব্যালেন্স কত ছিল, তুমি কতক্ষণ কথা বলছো, কতক্ষণ পরে তোমার হচ্ছে লাগে ব্যালেন্স জিরো হয়ে যাবে, সমস্ত ইনফরমেশন গুলো এই বেস স্টেশন থেকে বেস স্টেশনে যখন ট্রান্সফার করবে তখন হচ্ছে লাগে সমস্ত গুলো তাকে দিয়ে দিতে হয়। এই সমস্ত কিছু বুঝিয়ে দেওয়াটাকেই বলা হয় হচ্ছে লাগে হ্যান্ড অফ। এবং যখন তুমি হচ্ছে লাগে একটা মুভিং কন্ডিশনে থাকে তখন হচ্ছে লাগে হ্যান্ড অফ তাকে দিতেই হবে, হ্যান্ড অফ করতে হবে। হ্যান্ড অফ ছাড়া কোনো ওয়ে নেই। যদি হ্যান্ড অফ না করতে পারো তাহলে সেটা প্রসিডিউরটা হয়ে যাবে ড্রপ এবং তোমাকে আর কলটাকে রিইনিশিয়েট করতে হয়। তাহলে হ্যান্ড অফটা খুবই ইম্পর্টেন্ট। হ্যান্ড অফ আমরা এখন যেই জিনিসগুলো একটা স্লাইডে দেখছি, আমাদের পরবর্তীতে এক এক সপ্তাহের লেকচার হবে হচ্ছে লাগে এইগুলোর উপর। যেমন হ্যান্ড অফটা ইম্পর্টেন্ট। এইগুলো কেন আমি বলছি, কারণ বলছি এই কারণে তুমি যখনই সেলুলার কনসেপ্টে যাবা, তুমি সেলুলার কনসেপ্টে যাওয়া মানে হচ্ছে লাগে তুমি রিইউজ করতে পারবা, ফ্রিকোয়েন্সি রিইউজ করতে পারছো। হচ্ছে লাগে তোমাকে কল রিইনিশিয়েট করতে হবে না, তুমি হচ্ছে লাগে কি করতে পারছো, মানে হ্যান্ড অফ এর মাধ্যমে তুমি হচ্ছে লাগে কি করতে পারছো, তোমার টোটাল কলটাকে তোমাকে হচ্ছে লাগে মানে একেবারে অবস্থায় আছে, ড্রপড হচ্ছে না। থার্ড যেটা আসছে সেটা হচ্ছে গিয়ে যে হ্যান্ড অফ এর ইয়েটাই দেখো, যদি এই যে বড় যে ট্রান্সমিটার ইয়েটা ছিল, যখন তুমি এক জোন থেকে আরেক জোনে যাবা, যদি হচ্ছে গিয়ে এইখানের মধ্যে ওই কাভারেজটা যদি ওভার না থাকে, মানে এটা যদি সার্কেল থাকতো তাহলে হয়তো কি যে এইখানের মধ্যে যাওয়ার পথেই কলটা ড্রপ হয়ে যেত। তো এইটা হচ্ছে গিয়ে এই ফেনোমেননটাই হচ্ছে গিয়ে এই ছবিতে এখানে দেখানোর চেষ্টা করা হয়েছে। তারপর হচ্ছে গিয়ে বলা হয়েছে যে কো চ্যানেল ইন্টারফিয়ারেন্স। কো চ্যানেল ইন্টারফিয়ারেন্সটা কি, এই কো চ্যানেল ইন্টারফিয়ারেন্স তো তোমাদের জন্য হচ্ছে লাগে আবার একটা এক সপ্তাহের একটা লেকচার হবে। তো এইখানে তারপরও তোমাকে এখানে এটা বলার উদ্দেশ্য কি, এগুলো বলার উদ্দেশ্য হচ্ছে ওই যে তুমি সেলুলার কনসেপ্ট অ্যাডপ্ট করছো সিঙ্গেল সেলের থেকে, তো সিঙ্গেল সেল থেকে সেলুলার কনসেপ্ট অ্যাডপ্ট করার জন্য তুমি কি কি বেনিফিটটা পাবা সেই জিনিসগুলোই। তার লিমিটেশনস গুলো কি ছিল, আমি যদি আবার আমার প্রথম স্লাইডে যাই, সেই লিমিটেশনস গুলো ছিল হচ্ছে গিয়ে এই তিনটা জিনিস, যে হাই পাওয়ার ট্রান্সমিট করতে হয় এবং হচ্ছে গিয়ে রেডিও স্পেকট্রাম ইনএফিশিয়েন্ট ওয়েতে হচ্ছে গিয়ে অ্যালোকেটেড হচ্ছে এবং কর্ডটাকে রিইনিশিয়েট করতে হচ্ছে। তো সেই প্রবলেম গুলোই আমি যখন সেলুলার কনসেপ্টে গেলাম, দেখো কি হলো, ফ্রিকোয়েন্সিকে রিউজ করে আমি কি করলাম, তার মানে রেডিও স্পেকট্রামকে আমি এফিশিয়েন্ট ওয়েতে আমি ডিস্ট্রিবিউশন করছি। সেকেন্ডলি হচ্ছে এলাকে রিইনিশিয়েট করার প্রয়োজন পড়ছে না, কলটাকে আমি প্রপারলি হ্যান্ড অফ করতে পারছি। থার্ড যেটা হচ্ছে সেটা হচ্ছে এলাকে কো চ্যানেল ইন্টারফিয়ারেন্স, তার মানে আমি যে ফ্রিকোয়েন্সি রিউজ করছি, কো চ্যানেল ইন্টারফিয়ারেন্সটা
বাড়বে কিনা। তো কো চ্যানেল ইন্টারফিয়ারেন্সটাকে কমানোর জন্য একটা হচ্ছে এলাকা ম্যানুয়াল একটা প্রসিজার আছে, সেটা কি বলা হচ্ছে কো চ্যানেলটা কি, আমি আবারও বলছি, কো চ্যানেলটা মানে হচ্ছে এলাকা এই যে তুমি এইখানের মধ্যে স্পেকট্রামটা করছো, মানে অ্যালোকেশন করছো এই ক্লাস্টারের মধ্যে, তাহলে এই টোটাল হচ্ছে এলাকা এইটাকে বলা হয় সেলুলার স্ট্রাকচার। এই এক একটা 60টা সেলের একটা নিয়ে হচ্ছে এলাকা এক একটা ক্লাস্টার, আর এক একটা ক্লাস্টারের ভিতর আছে এক একটা সেল। তাহলে এই যে এইখানের মধ্যে এই এ আর এ একটা আরেকটার কো চ্যানেল, তাহলে কো চ্যানেলটার মধ্যে কি করতে হয়, এদের মধ্যে হচ্ছে লাগে সার্টেন ডিসটেন্স দিতে হয়, এক নাম্বার পদ্ধতি গেল। সেকেন্ডলি হচ্ছে লাগে এদের মধ্যে যে অ্যান্টেনা বিমটা আছে তাদেরকে একটু টিল্ট করে দিতে হয়, যাতে হচ্ছে লাগে কি করা হয়, কো চ্যানেল ইন্টারফিয়ারেন্সের যে এইটা ইফেক্টটা আছে সেটা হচ্ছে লাগে রিডিউস করা যায়। এখানে তাই বলেছে টু রিডিউস দ্য সিসিআই কো চ্যানেল ইন্টারফারেন্স মিনিমাম ফ্রিকোয়েন্সি ডিসটেন্স মাস্ট বি ইউজড, এবং এখানে কি বলা হয়েছে যে এইখানে অ্যান্টেনা বিমটাকে একটু টিল্ট করে বলেছে, যেটা এইখানে দেখানো আছে যে এইটা সোজা হওয়ার কথা ছিল, এটাকে সামান্য বাঁকিয়ে দিয়েছে। এখানে কি বলেছে যে দেখো the following 5 types of approaches are followed in cellular communications to increase the user capacity। তাহলে ইউজার ক্যাপাসিটি বাড়ানোর জন্য আমরা কি করছি, এই 5টা জিনিস পড়ে আসছি। সেই ইউজার ক্যাপাসিটি ওই যে তোমাদের যে বন্ধু একটু আগে বললেন যে 5G তে মাইক্রো টেকনোলজি, সেই 5Gর আশেপাশ দিয়েও আমরা এখন যাচ্ছি না, আমরা যাচ্ছি হচ্ছে লাগে কি বেসিকটা। আমরা কিন্তু যখন বলেছি তখন বলেছি যে আমরা শুরু করব ইন্ট্রোডাকশন দিয়ে, ইভেন এই স্লাইডের শুরুতেও ছিল ইন্ট্রোডাকশন। তো ইন্ট্রোডাকশনে আমরা কখনোই হচ্ছে লাগে অ্যাডভান্স টেকনোলজি নিয়ে কথা বলবো না। অ্যাডভান্স টেকনোলজি হচ্ছে লাগে যেটাও আসছে আমি তাকে অ্যাপ্রিসিয়েট করি যে সে জানে, সে চেষ্টা করছে জানার জন্য, কিন্তু বেসিক জিনিসটা হচ্ছে লাগে বাবা জানতে হবে, কারণ তুমি এখন এটা হচ্ছে পড়তে এসছো, পড়ার জন্য জানতে হবে। আর তুমি একেবারে ইনস্ট্যান্ট 5G তে চলে যাওয়া মানে তুমি জবের জন্য এটা তোমার লাগবেই, ঠিক আছে, কত বেসিক জিনিসটা পড়ার জন্য জানতে হবে, সেটার জন্যই এটা আর কি। তো এখানে বলেছে তাহলে কি যে এইটার যে ইনক্রিজিং ক্যাপাসিটি গুলো কি কি বলতে হবে, তাহলে বলছে যে নতুন নতুন চ্যানেল যদি আমরা ইউজ করতে পারি তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে লাগে ক্যাপাসিটি বাড়ানো সম্ভব। ফ্রিকোয়েন্সি বড়ই, তার মানে হচ্ছে লাগে কখনো কখনো দেখা যায় ফ্রিকোয়েন্সি ইয়েকে অ্যাসাইন করেছি, চ্যানেলকে অ্যাসাইন করেছি, বাট ফ্রিকোয়েন্সিটা আমার হচ্ছে লাগে দেখা যাচ্ছে যে একটা ইয়েতে খুব বেশি লাগছে, আরেকটা চ্যানেলে হচ্ছে লাগে ফ্রিকোয়েন্সিটা প্রপার ইউটিলাইজেশন হচ্ছে না, আইডিয়ালি পড়ে আছে। সেজন্য বলেছে যদি তুমি প্ল্যান রাখো এরকম যে ফ্রিকোয়েন্সি বড়োইং কনসেপ্টটা যদি এর মধ্যে ইনক্লুড করতে পারো, তাহলে হচ্ছে লাগে তুমি তার সেই লিমিটেড স্পেকট্রামের যে রিসোর্স আছে আমাদের সেটার ক্যাপাসিটি ইমপ্রুভ করতে হবে। তারপরে বলেছে যে সেল স্প্লিটিং, আমাদের যে এক্সিস্টিং সেলটা আছে সেটাকে হচ্ছে লাগে আরো কি করতে পারবো, ছোট ছোট করে সেল করব, স্প্লিট করব, আমরা পড়বো সেটা মাইক্রো সেল, ম্যাক্রো সেল, পিকো সেল বলা হয়, ন্যানো সেল বলা হয়। তার মানে হচ্ছে লাগে আমরা ছোট ছোট ইয়েতে করব, সেলে ভাগ করব, যাতে হচ্ছে লাগে এই ছোট ছোট সেলে যতজন আমার কনজিউমার আছে বা যতজন ইউজার আছে তাদেরকে যাতে আচ্ছা লাগে আমি আমার নেটওয়ার্কের লিমিটেড রিসোর্সকে ইউটিলাইজ করে তার তার যে রিকোয়ারমেন্টটা আছে সেটাকে ফুলফিল করতে পারি, তার ডিমান্ডটাকে যাতে আমি ফুলফিল করার ইয়েতে রাখি। সেল সেক্টরিং, সেটাও হচ্ছে লাগে একটা জিনিস, সেল সেক্টরিং এবং স্প্লিটিং এটা হচ্ছে লাগে একটা কাছাকাছি জিনিস। সেল সেক্টরিং এগুলো আমরা যখন এই যে কো চ্যানেল ইন্টারফিয়ারেন্স নিয়ে একটা স্লাইড পড়বো তখন আমরা দেখবো, সেটাও এক সপ্তাহের ইয়ে, তখন দেখবো যে সেল সেক্টরিংটা কি, সেলকে ছোট 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 করে আমরা সেক্টর হিসেবে ভাগ করবো, যেমন উত্তরের এরিয়াটাকে বিভিন্ন সেক্টরে ভাগ করেছে, বা আদার্স অনেক রেসিডেন্সিয়াল এরিয়াকে যেমন সেক্টরে ভাগ করে, এই যেমন বনশ্রীকে ভাগ করছে বিভিন্ন ইয়েতে, যাতে হচ্ছে লাগে কি করা হয়, এই ভাগ করার উদ্দেশ্যটা কি, যাতে ওই একটা সেক্টরের মধ্যে যতগুলো ইয়ে আছে, যতগুলো অ্যাডভান্টেজ আছে বা যতগুলো ফিচার আছে তাতে হচ্ছে লাগে সবগুলো যাতে প্রপার ইউটিলাইজেশন করে বেনিফিটটা নিতে পারে। এরপরে হচ্ছে লাগে মাইক্রোসেল, পিকোসেল সবই হচ্ছে লাগে সেল ইয়ের অংশ। এখানে বলা হচ্ছে কি যে তোমাকে হচ্ছে লাগে লোকেশন অফ অ্যান্টেনা এন্ড কাভারেজ সেলুলার রিজন, অ্যান্টেনাটা কোথায় বসবে, সাধারণত দেখা যায় হচ্ছে লাগে অ্যান্টেনাটা সবসময় হচ্ছে লাগে সেন্টারে বসাতে হয়। সেন্টারে বসালে কি হয়,
আমি একটু আগে বলেছি যে আমাদের omni directional অ্যান্টেনা, সেই omni directional অ্যান্টেনাতে যাতে হচ্ছে লাগে ম্যাক্সিমাম কাভারেজটা পেতে পারে, সেইটার জন্য হচ্ছে লাগে কি করা হয়, সেটা হচ্ছে লাগে সেন্টারে এটা রাখা হয়। সেটা সব ক্ষেত্রে সেটা হচ্ছে লাগে এর এই যে এখানে বলা হচ্ছে যে এই অ্যান্টেনা যদি তুমি সেন্টারে রাখো, তাহলে যে জিনিসটা হয়, the antennas reduce the co-channel interference in cellular mobile communication system also. So অ্যান্টেনারও যে co-channel interference ইফেক্টটা থাকতে পারে, সেটা হচ্ছে লাগিয়ে সেই অ্যান্টেনাকে প্রপার ওয়েতে রিপ্লেসিং করলে তাহলে সেখান থেকেও সেটা করা সম্ভব। তাহলে কি বলেছে, আরো কি বলেছে, যে হচ্ছে লাগে যে sectorized antennas are used to cover these split areas by replacing the omnidirectional antennas। তার মানে তুমি একটা omnidirectional antennas দিয়ে তুমি দেখো এখানের মধ্যে সেক্টরাইজ করতে পারছো। অর্থাৎ তুমি যদি সেক্টরাইজ অ্যান্টেনা দিয়ে করো সেটাও করতে পারো, জোন আকারে করলে সেটাও করতে পারো। তাহলে এইবার আসছি হচ্ছে লাগে ডিফারেন্ট মাল্টিপল অ্যাক্সেস এর কথা। তোমরা জানো ফার্স্ট জেনারেশন মাল্টিপল মোবাইল সেলুলার কমিউনিকেশন আমাদের ছিল হচ্ছে লাগে ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস। ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস এর সবচেয়ে বড় ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে যে এখানে রেডিও স্পেকট্রাম কে হচ্ছে লাগে মানে হচ্ছে লাগে তুমি চাইলেও কখনো হচ্ছে লাগে প্রপার ওয়েতে অ্যালোকেশন করতে পারবে না, যার ফলে হচ্ছে আনইউজড স্পেকট্রাম পড়ে থাকে আইডিয়ালি, এবং সেখানে থেকে কোনো এফিশিয়েন্ট ওয়েতে তুমি কখনো মোবাইল কমিউনিকেশনের সমর্থ হবে না। পরবর্তীতে আমাদের কি হচ্ছে, ডিজিটালি যখন হলো টাইম ডিভিশন বা কোড ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস এসছে, এবং 4G তে এখন যে জিনিসটা এসছে সেটা হচ্ছে লাগে অর্থোগোনাল ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস। তার মানে ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপল অ্যাক্সেসে আমাদের যেই প্রবলেমটা অ্যারাইজ করেছিল সেইটাকেই হচ্ছে লাগে অর্থোগোনালিটি এটা এনে আমরা সেখানে করছি। এবং এখন যে জিনিসটা আমাদের 5G তে আসবে সেটা হচ্ছে লাগে বলা হচ্ছে লাগে এফবিএমসি, ফিল্টার্ড ব্যাংক মাল্টিপল ক্যারিয়ার। তারপর হচ্ছে লাগে বা আরেকটা আছে হচ্ছে ইউএফএমসি বা হচ্ছে লাগে ইউনিভার্সাল ফিল্টার্ড মাল্টিপল ক্যারিয়ার। ফিল্টার্ড ব্যাংক মাল্টিপল ক্যারিয়ার মানে হচ্ছে লাগে এক একটা ফ্রিকোয়েন্সি ব্যান্ডের জন্য এক একটা ফিল্টার করতে হয়। ইউনিভার্সাল ফিল্টার্ড মাল্টিপল ক্যারিয়ার মানে হচ্ছে লাগে তোমার একটা ফিল্টার ডিজাইন একটাই হবে, তার জন্য হচ্ছে লাগে এই ইউনিভার্সাল ফিল্টার হবে, মানে সবগুলো একই প্রসিডিউরে যাবে। যখন আমরা পড়বো সেটা আস্তে আস্তে সেটা দেখবো। তাহলে এই ছিল হচ্ছে লাগে আমাদের মাল্টিপল অ্যাক্সেস এর নিয়ে। তো এইটাই ছিল হচ্ছে লাগে আমাদের যে সেলুলার কনসেপ্টে আমরা ইন্ট্রোডাকশন করতে যাচ্ছি। তাহলে এই ইন্ট্রোডাক্টরি সেলুলার কনসেপ্টে এই জিনিসগুলো আমাদের ইম্পর্টেন্ট, যেগুলোর প্রত্যেকটা স্লাইড নিয়ে আমরা নেক্সট ক্লাসে আলাদা আলাদা করে প্রত্যেক সপ্তাহের জন্য পড়াশোনা করব। তো আমার এই ছিল আজকের আর কি। তোমাদের কি কোনো আর কোয়ারিজ আছে? ওকে, যদি না থাকে তাহলে শেষ করি, কারণ হচ্ছে লাগে আমাদের 12:10 বেজে গেছে। আমি এইটা তোমাদেরকে আপলোড করে দিচ্ছি, ঠিক আছে? জি স্যার। ওকে, তাহলে ভালো থাকো। নেক্সট রবিবারে আবার সে হচ্ছে লাগে রিকারিং যে লিংকটা দেওয়া আছে সেখানের মধ্যে রবিবারের লিংকে জয়েন করে ফেলবে। তাহলে হোপফুলি আমাদের আবার ভার্চুয়ালি দেখা হচ্ছে। ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।